ভার্টিক্যাল ক্লিয়ারেন্স বিটুইন টু 132 কেবি ওভারহেড ট্রান্সমিশন লাইন। দুটো 132 কেবি ওভারহেড ট্রান্সমিশন লাইনের মধ্যে মিনিমাম ভার্টিক্যাল ক্লিয়ারেন্স কতটা থাকা দরকার? ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল বা আইই রুল বলছে যে দুটো 132 কেবি লাইন যখন পরস্পরকে ক্রস করবে তখন তাদের মধ্যে মিনিমাম ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখতে হবে 10 ফুট অর্থাৎ 3 মিটার। এবার এই ভার্টিক্যাল ক্লিয়ারেন্সটা কী? প্রথমত বলি যে উপরের যে লাইন রয়েছে, উপরের লাইনের যে বটম কন্ডাক্টর আর নিচের লাইনের টপ কন্ডাক্টরের মধ্যে যে গ্যাপটা, সেটাই হচ্ছে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স। এই ক্লিয়ারেন্সটা রাখা হয় কেন? পারপাসটা কী? প্রথমত বলি, নাম্বার 1, প্রিভেন্ট ইলেকট্রিক্যাল ফ্ল্যাশ ওভার। ইলেকট্রিক্যাল ফ্ল্যাশ ওভারকে প্রিভেন্ট করার জন্য আমাদের একটা মিনিমাম ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখতে হবে দুটো লাইনের মধ্যে। টু অ্যাকোমোডেট কন্ডাক্টর স্যাগ ডিউ টু টেম্পারেচার অ্যান্ড লোড। টেম্পারেচার এবং লোডের কারণে কন্ডাক্টরের স্যাগ বাড়বে এবং বেড়ে যায়, সেই কথা মাথায় রেখে আমাদের স্যাগটা মেজারমেন্ট করে আমাদের ভার্টিক্যাল যে ক্লিয়ারেন্সটা রাখতে হবে। 3 নম্বর হচ্ছে যে উইন্ড ইন্ডিউসড সুইং বা মুভমেন্ট করার জন্য যে একটা ইন্ডিউসড তৈরি হয় কন্ডাক্টরের মধ্যে, সেই ইন্ডিউসটাকে সুইং বা মুভমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণে সেফ জায়গা দিতে হবে। 4 নম্বর হচ্ছে আমরা যখন ট্রান্সমিশন লাইনে মেনটেন্যান্স করব, সেই মেনটেন্যান্স করার জন্যে সেফ ওয়ার্কিং স্পেস ফর মেনটেন্যান্স। এই সেফ ওয়ার্কিং স্পেসটা দেওয়ার জন্যে আমাদেরকে মিনিমাম যে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স দুটো লাইনের মধ্যে, সেই ভার্টিক্যাল ক্লিয়ারেন্সটা অবশ্যই রাখতে হবে।